আসন্ন যে নারী সাব চ্যাম্পিয়নশিপ এটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে যে বাংলাদেশ আগের ২ বারের চ্যাম্পিয়ন। এবার বাংলাদেশের সামনে হ্যাট্রিক শিরোপা জয়ের একটা হাতছানি, একটা সুযোগ। তো এই সুযোগ সামনে রেখে আমি মনে করি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যেটা করা উচিত ছিল যে এই এবারে আসরটা বাংলাদেশ আয়োজন করার জন্য তাদেরকে আরো সক্রিয়ভাবে বা একটা কূটনৈতিক উদ্যোগ তাদের নেওয়া উচিত ছিল। যদিও আমি আজকে সন্ধ্যায় কথা বলেছিলাম সাপের জেনারেল সেক্রেটারির সাথে, পুরুষোত্তম ক্যাটেলের সাথে। তিনি আমাকে বলছিলেন যে এবারে সাপটা ইন্ডিয়াতে হচ্ছে একান্তই সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী। তার মানে তিনি বলতে চাচ্ছিলেন যে এবার আসলে অন্য কোনো দেশকে এই আয়োজক হওয়ার যে আবেদন সেটা তারা করার সুযোগ দেননি। তারপর আমি বলবো যে বাংলাদেশ যেহেতু সেই ২০১০ সালের পর আর আয়োজন করেনি, বাংলাদেশ যেহেতু টানা ২ বারের চ্যাম্পিয়ন, এবং বাংলাদেশ যেহেতু শুধু এইটাই না, মেয়েদের টোটাল মানে আয়োজনে বাংলাদেশ এখন সবচেয়ে ভালো পারফরমেন্স করছে। সেই হিসেবে বাংলাদেশ আমি মনে করি যে এই যে এবারে সাপটা বাংলা আয়োজন করার জন্য উদ্যোগী হতে পারত। সাপ যদি আবেদন নাও নিয়ে থাকে, বাংলাদেশের উচিত ছিল তারা এটা পার্সু করা বা বাংলাদেশে ট্রাই করা। কারণ অনেক সময় হয় যে কেউ যখন চায় না তখন এক জায়গায় তারা দিয়ে দিতে পারে, কিন্তু যখন একাধিক দেশ যদি এটা দাবি করে তখন সাপ অবশ্যই তারা এটা বাধ্য হতেন যে না, যেহেতু ইন্ডিয়ার সাথে বাংলাদেশ চাচ্ছে বা অন্য কোনো দেশ চাচ্ছে, আমরা একটা পদ্ধতির মাধ্যমে চাই, সেটা হয় নাই। তবে এখানে মানে কূটনৈতিকভাবে বাংলাদেশের আরো একটু সক্রিয় হওয়া উচিত ছিল বলে আমি মনে করি। কারণ যেহেতু এখন টুর্নামেন্টটা ইন্ডিয়াতে হবে, আমাদের জন্য অবশ্যই এবার একটু এই শিরোপাটা ধরে রাখা একটু বড় ধরনের চ্যালেঞ্জ হবে, কঠিনও হতে পারে আর কি।